সে অনেক কাল আগের কথা। এক গ্রামে এক লোক মাটি বিক্রি করে সংসার চালাতো। মাটি খুঁড়তে খুঁড়তে একদিন একটা পাথর পেয়ে গেল। পাথরটা বেশ চকচকে ছিল, তাই সে তার গাধার গলায় পাথরটা ঝুলিয়ে রাখলো। গাধাটাকে নিয়ে যখন সে বাজারে গেল, তখন এক দোকানি সেই পাথরটা দেখে বলল, পাথরটা তো বেশ চকচকে, আমি কিনতে চাই। বলল 50 টাকা দিব। 50 টাকায় দোকানি সেটা কিনে তার দাড়িপাল্লার সামনে ঝুলিয়ে রাখলো। এরপর একদিন এক রত্নকার আসলো। রত্নকার তাকে বলল, এটা কোথায় পেয়েছো? তখন সে বলল, মাটিওয়ালার কাছ থেকে 50 টাকা দিয়ে কিনেছি। আপনি যদি নিতে চান 100 টাকা দিয়ে নিতে পারেন। রত্নকার একটু চালাক ছিল, তাই সে দরাদরি করা শুরু করলো। সে বলল, 100 টাকা না, আমি তোমাকে 80 টাকা দিব, তাহলে আমি এটা নিব। কিন্তু দোকানি 100 টাকার কমে সেটা দিবে না। রত্নকার ভাবলো পরের দিন এসে নিয়ে নেব। কিন্তু রত্নকার চলে যাওয়ার পর আরও একজন স্বর্ণ ব্যবসায়ী সেখানে এসে পাথরটার দাম 100 টাকা শুনে সাথে সাথে কিনে নিল। পরদিন ওই চালাক রত্নকার এসে বলল, পাথরটা কোথায়? তখন দোকানি বলল, আর একজন 100 টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। তখন রত্নকার বলল, তুমি কত বোকা, এটা ছিল একটা অমূল্য হীরা, তুমি এটা 100 টাকায় বিক্রি করলা? তখন দোকানি হাসলো, হেসে বলল, বোকা আমি না, বোকা তো আপনি, কারণ আমি জানতামই না এটা হীরা, কিন্তু আপনি জানতেন। আপনি 20 টাকার জন্য এটা না নিয়ে চলে গিয়েছেন। ইয়েস, দিস ইজ দ্য পয়েন্ট। আমরা অনেকেই আমাদের সম্ভাবনা জানি, কিন্তু জেনেও প্রয়োজনে সেটাকে কাজে লাগাই না। ভাবি কালকে শুরু করব, আসলে কালকে না। যেই কাজটা আমি কালকে করব সেটা করা উচিত আজকে, আর আজকে যেটা করব, ইয়েস, ভিডিওটা বন্ধ করে এখনই সেটা শুরু করা উচিত। ধন্যবাদ।